মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাবেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা গ্রেট করে নিয়েছি। এবার এই বাঁধাকপির মধ্যে ছোট হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এতে করে এর যে জলটা আছে এটা বেরিয়ে যাবে। 15 মিনিট পর এখন দেখে নিচ্ছি বাঁধাকপির থেকে অনেকটাই জল ছেড়েছে। তো এই যে জলটা আছে সেটাকে ভালো করে চিপে চিপে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে যেন জল না থাকে, যতটা পারা যায় এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে। তো সবটার বাঁধাকপির থেকে আমি জলটা চিপে নিলাম। আর দেখুন বেশ ড্রাই হয়ে গেছে। আর এই জলটা আপনারা কোনো সবজিতে ব্যবহার করতে পারেন। তো এই যে বাঁধাকপির মধ্যে এবার আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আদা রসুন বাটা। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। লবণ আগেও দিয়েছি, তাই লবণটা এই সময় বুঝেই দিতে হবে। দিয়ে দিচ্ছি এবার ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার হাত দিয়ে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা মাখার পর হাতে একটা বলস বানিয়ে দেখবেন, যদি হাতের মধ্যে আটকে যায় বা একটু জল জলের ভাব মনে হয় তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন। তবে চালের গুঁড়োটা অ্যাড করবেন না, দিলে শুধু ময়দা আর অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। তো দেখুন মেখে নেওয়ার পর সুন্দর বাইন্ড হয়ে গেছে। এবার এই মিক্সচার থেকে অল্প করে হাতের মধ্যে নিয়ে আমি বলসগুলো বানিয়ে নিচ্ছি। এই সাইজেই বানিয়ে নিচ্ছি। আর দেখুন এক হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বলসগুলো তৈরি করা যাচ্ছে। চাইলে আপনারা 2 হাত দিয়েও বলসগুলো বানিয়ে নিতে পারেন। বলসগুলো আমার মতো আগে থেকে রেডি করে নিয়ে তারপর ফ্রাই করে নিতে পারেন, বা আপনারা সাথে সাথে বানিয়ে নিয়ে বলসগুলো ফ্রাই করে নিতে পারেন। তো আমার বলসগুলো একদম রেডি। এবার ফ্রাই করে নেব। তেল ভালো মতো গরম হতে হবে। তো তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে বা মিডিয়ামে রেখে বলসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি একসাথেই সব বলসগুলো দিয়ে দিলাম। বলসগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে শেপটা খারাপ হয়ে যেতে পারে। একটু সেট হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিতে হবে। আর তার আগে একটু উপর থেকে এই গরম তেলটা ছড়িয়ে দিতে হবে। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে বলসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না, তাহলে ভেতরটা কিন্তু ভাজা হবে না ভালো মতো। তাই মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে তারপর তুলে নিতে হবে বলসগুলো। বলসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চাইলে আপনারা টিস্যু পেপারের উপরও রেখে দিতে পারেন, তাহলে এর যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে। তো এই যে তেলটা আছে সেটাকে আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে রাখছি। এতটা তেল নেব না। আর ততক্ষণ এদিকে আমি সসগুলোকে রেডি করে নিচ্ছি। একটা ছোট্ট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ সয়া সস, বড় 1 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ভিনিগার। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেকটা ছোট বাটির মধ্যে আমি প্রায় 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে রেখে দিচ্ছি। যে কোনো চাইনিজ খাবার বানাতে গেলে এই সসগুলো যদি আগে থেকে মিশিয়ে রেখে দেওয়া যায় আর কর্নফ্লাওয়ার গোলানো জলটাও যদি আগে থেকে রেডি করে রেখে দেওয়া যায় তাহলে ভালো হয়, কারণ পরের যে প্রসেসটা করব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। তো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে
যে কড়াইতে আমি বলসগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি, প্রায় বড় 1 চামচের মতো তেল রেখেছি। আর এদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তেল গরম হলে এবার কুচনো রসুন আর আদা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে প্রায় বড় 1 চামচ রসুন কুচি আর ছোট 1 চামচ আদা কুচি দিয়েছি। তো রসুন কুচি, আদা কুচি হালকা একটু ফ্রাই হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিচ্ছি। তো এই সমস্ত সবজিগুলো 1 মিনিট একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর চেরা দুটো কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটাও হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো সমস্ত সবজিগুলো হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার সস। যে সসগুলো সব মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। সয়া সসের মধ্যেও লবণ থাকে, তাই বুঝেই লবণটা একটু দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। সমস্ত সসগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে নেওয়ার পর এবার যে কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তো আবারও একটু গুলে নিয়ে কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিচ্ছি। এর থিকনেসটা একটু কমানোর জন্য আমি আরও একটু এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান আর একটু জল অ্যাড করতে পারেন। আমি এই মাঞ্চুরিয়ান একটু ড্রাই করেই নামাবো, তাই খুব একটা বেশি জল দিচ্ছি না। এখানে আরও হাফ বাটি থেকে একটু কম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দেব। খুব বেশি কিন্তু কুক করা যাবে না, জাস্ট একটু ফুটে গেলে তারপর যে বলসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সব বলসগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে গ্রেভির সাথে বলসগুলো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তাহলেই আমাদের তৈরি এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। এর মধ্যে আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটা হলো পেঁয়াজ কলি। তো গ্যাস অফ করে দিয়ে আপনারা অল্প একটু পেঁয়াজ কলি ছড়িয়ে দিতে পারেন। এই মাঞ্চুরিয়ান আপনারা নুডলস বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। তো মাঞ্চুরিয়ান যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখুন। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।